তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজকে আমরা শুনব স্বামী নিগমানন্দ সরস্বতীর প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে। ভক্তি কি এ বিষয়ে তিনি কি বলছেন আমরা শুনব। ভক্তি লাভ করতে হলে আগে ভক্তি কি তা বিশেষভাবে বুঝতে হবে। ভক্তি কাকে বলে? শাণ্ডিল্য ঋষি বলেন, পরমেশ্বরের পরম অনুরক্তিকেই ভক্তি বলে। যার দ্বারা পরম পুরুষ ভগবানের কৃপা আকৃষ্ট হয় ও যা বাসনা সকল পূরণ করে তাই ভক্তি। সোজা কথায় ভক্তি অর্থে ভগবানে পরম প্রেম। বাসনা কামনা ভুলে, সুখ দুঃখ ভুলে, ধর্ম অধর্ম ভুলে, ধনৈশ্বর্য ভুলে, স্ত্রী পুত্র এমনকি নিজেকে ভুলে ভগবানের যে ঐকান্তিক অনুরক্তি তার নাম ভক্তি। ভক্তপ্রবর প্রহ্লাদ ভগবানকে বলেছিলেন, অবিবেকীগণের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ প্রবল আসক্তি, হে ভগবান তোমার প্রতি আমার হৃদয়ের সেরূপ আসক্তি যেন অপগত না হয়। ইয়ার ভাবার্থ এই হলো যে ফলের জন্য বিচারশূন্য হয়ে ভগবানের প্রতি যে ভক্তি তাই প্রকৃত ভক্তি। এই ভক্তিলাভ যিনি করেছেন তিনিই ভক্ত। ভক্ত ভগবানে আত্মহারা হয়ে যান। তিনি ভক্তিভাবে বিভোর হয়ে ভগবানকে নিজের ভেবে তাকেই সর্বত্র পরিদর্শন করেন। জলে স্থলে, চন্দ্র সূর্যে, গ্রহ নক্ষত্রে, মেঘে সাগরে, গঙ্গায় গোদাবরীতে, কাশী প্রয়োগে, অগ্নিতে বায়ুতে, অশ্বত্থে ও বটে সর্বঘটেই বিশ্বব্যাপী রূপে তাঁকে দেখে তাতেই আত্মসমর্পিত হয়ে মন বুদ্ধি অহংকার প্রভৃতি সমস্ত তত্ত্ব তাঁর চরণে অর্পণ করে ভক্ত কৃতার্থ হয়ে থাকেন। ভক্ত আকুল কণ্ঠে ভগবানকে বলেন, প্রভু তুমি সকলের সবের সকল। আমি যে তপ পূজা হোম ব্রত নিয়ম কিছুই জানি না। আমি তোমাকে ভিন্ন কিছুই জানি না। আমি তোমাকে ভিন্ন কিছুই চাই না। তোমাকে পেলে আমি কৃতকৃতার্থ হয়ে যাব। প্রাণাধিক তুমি দয়া করো, আমায় তোমার চরণরেণু করিয়া নাও। ভগবানও এই ভক্তির অধীন। ভক্তের উপহার তিনি যেমন প্রীতিপূর্বক গ্রহণ করে থাকেন এমন আর কিছুই নয়। ভক্তিপূর্বক ডাকলে তিনি না এসে থাকতে পারেন না। ভক্তিতে পিতলের প্রতিমা অন্নভক্ষণ করেন। ভক্তিতে নোলক পড়ার জন্য পাষাণ প্রতিমার নাকে ছিদ্র হয়। ভক্তিতে শালগ্রাম শিলা অলঙ্কার পরবার জন্য হাত বের করেন। ভক্তিতে এমন হয় ভক্তির অসাধ্য জগতে কিছুই নাই। তাই ভক্ত চূড়ামণি প্রহ্লাদের ভক্তিতে স্ফটিক স্তম্ভ বিদারণপূর্বক নৃসিংহ মূর্তির আবির্ভাব হয়েছিল। ভগবান ভক্তাধীন, ভক্তির জন্য তিনি ক্রীড়া পুত্তলী। সমস্ত ইন্দ্রিয়শক্তির সহিত মনের তদ্গত ভাবকেই ভক্তি বলা হয়।